আমার হাতে যে বইগুলো দেখতে পারতেছেন এইসব হাদিস নয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল ইলম শিক্ষা করে থাকি। আমাদের সমাজে এরকম বহু প্রচলিত জাল হাদিস আছে যেগুলো আমাদের সমাজে প্রসিদ্ধ। মানুষ এই হাদিসগুলোর উপর আমল করতেছে। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব যে আমরা সঠিক দিনটাকে শিক্ষা করা। আমাদের সমাজে যে সমস্ত জাল হাদিসগুলো ছড়িয়ে পড়েছে ওইগুলোকে পরিহার করা, সহিহ হাদিসের উপরে আমল করা। এখন আমরা তো সবাই আলেম না, সবাই মুহাদ্দিস না, মুফতি না। আমাদের কি করা? আমরা তো সবাই আসমা ও রিজালের কিতাবগুলো পড়তে পারি না। এই জন্য ভাই, আমরা যারা আলেম না তাদের জন্য বাংলা ভাষাভাষী যে সমস্ত কিতাবাদি আছে, ইসলামিক বইগুলো আছে, সেইগুলো অধ্যয়ন করা। সেইগুলো অধ্যয়নের মাধ্যমে ইলমে দ্বীন চর্চা করা এবং হক্কানি উলামায়ে কেরামের নিকটে গিয়ে কিছু দ্বীন শিখা। যে জিনিসটা না বোঝা সেটা নিজে নিজে বোঝার চেষ্টা না করা, কোনো আলেমকে জিজ্ঞেস করা, হযরত আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে বুঝিয়ে দেন। এই ক্ষেত্রে আমরা যারা আসমা ও রিজালের কিতাবগুলো পড়তে পারি না, আসমা ও রিজালের কিতাবের মধ্যে আছে যে এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, এটা যঈফ, এটা মুনকার, আমরা যারা এগুলো পারি না তাদের জন্য আমি বাংলা ভাষাভাষী দুইটা বই সাজেস্ট করব। আমার হাতে যে বইগুলো দেখতে পারতেছেন এইসব হাদিস নয়। প্রথম খণ্ড, দ্বিতীয় নাম্বার খণ্ড। মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে এই দুইটা বই লেখা হয়েছে। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমার মতো যারা আছেন, তারা এই দুইটা বই পড়তে পারেন। আপনি পড়লে অবাক হবেন যে এই দুইটা বইয়ের মধ্যে আমাদের সমাজে প্রচলিত বহু জাল হাদিসের উপর আমরা আমল করতেছি, কিন্তু এখানে স্পষ্ট ব্যাখ্যা, বিশ্লেষণ, দলিল সহকারে উল্লেখ করা হয়েছে যে এইগুলো আসলে হাদিস না, এগুলো মানুষের বানানো কিছু উক্তি, অথবা কোনো বুজুর্গের একটা উক্তি ছিল, সেটা কয়েক প্রজন্ম পরে সেটা হাদিস হিসেবে রূপ নিয়েছে। আমরা সেটাকে হাদিসের লেভেল লাগিয়ে দিয়েছি। এই জন্য এইসব হাদিস থেকে, জাল হাদিস থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এই দুইটা বই অবশ্যই পড়া দরকার। যারা আমরা বাংলা পড়তে পারি তারা অবশ্যই বইগুলো পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীন হাসিল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।